আসসালামু আলাইকুম। ব্র্যাক ব্যাংক রিলেশনশিপ এক্সিকিউটিভ আন্ডার মাহাদি, 24,000 টাকা যেটার স্যালারি। তো এই পোস্ট সম্পর্কে যত প্রশ্ন আছে সেটা আমি এইখানে বলবো, আলোচনা করব। নর্মালি মানুষ জানতে চায় এই 5টি প্রশ্ন বেশি। পোস্টিং মূলত কোথায় হয়, মূল কাজ কি কি, কাজটা কতটুকু চ্যালেঞ্জিং বা সহজ, ধারণা নিতে চায় কিভাবে কাজগুলি করতে হয়, টার্গেট পূরণ করা কি সম্ভব হয় নাকি চেষ্টা করলেও সম্ভব না, পার্মানেন্ট হওয়ার সুযোগ কেমন, চাইলে কি লোনের কাজও করতে পারবে, ডিপোজিট সেকশনের রিলেশনশিপ এক্সিকিউটিভ যারা, তারা কি লোনের কাজও করতে পারবে। তো এই সকল প্রশ্ন আমি এই ভিডিওতে আলোচনা করব। পোস্টিং মূলত কোথায় হয়? পোস্টিং না, সাধারণত আপনি যে জেলার, সেই জেলাতেই ওরা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই জেলাতে যদি পসিবল না হয় আপনার সারাউন্ডিং জেলায় দিবে। অর্থাৎ আপনি যদি ময়মনসিংহ হন, তো ময়মনসিংহের পাশে হচ্ছে, এই পাশে গাজীপুর, ওই পাশে শেরপুর, ওইদিকে নেত্রকোনা, তাহলে এই ডিস্ট্রিক্টগুলোতে নর্মালি দেয়। তাছাড়া আবার অপশন আছে যে আপনি চাইলে হেড অফিসেও জয়েন করতে পারেন। হেড অফিস হলে ঢাকা কেন্দ্রিক। তো সাধারণত সারা বাংলাদেশে পোস্টিং হয়। ওরা চেষ্টা করবে আপনার প্রিফারেবল জেলায় দিতে, সেখানে সম্ভব না হলে কাছাকাছি জেলায় দিবে। দ্বিতীয় কোশ্চেন, মূল কাজ কি কি, কাজটা কতটুকু চ্যালেঞ্জিং বা সহজ, ধারণা দিতে বলে সবাই। এখানে ব্যাপারটা হচ্ছে, কাজ যদি আপনাকে নির্দিষ্ট করে দেয় সেটার উপরে আপনাকে কাজ করতে হবে। এখানে নর্মালি 3টা ডিভিশন থাকে। একটা হচ্ছে ডিপোজিট ডিভিশন, মানে আপনাকে ডিপোজিট কালেক্ট করতে হবে। আর একটা হচ্ছে লোন ডিভিশন, আপনাকে লোন দিতে হবে। অ্যান্ড আর একটা হচ্ছে কার্ড ডিভিশন। কার্ড ডিভিশনে আপনাকে ক্রেডিট কার্ড সেল করতে হবে। এই কাজগুলো কতটুকু চ্যালেঞ্জিং বা সহজ? আসলে জবের সব কাজই অনেক কঠিন। আপনি যদি এনজয় না করেন সব কাজই কঠিন। অ্যাজ এ ব্যাংকার আমি বলবো যে ব্যাংক হচ্ছে যে কোনো প্রফেশনের সব থেকে কঠিন কাজ। কিন্তু যখন আপনি টেকনিকগুলো বুঝে যাবেন, আপনার নেটওয়ার্ক গড়ে উঠবে, আপনি বুঝতে পারবেন কিভাবে ডিপোজিট কালেক্ট করতে হয়, লোন দিতে হয়, কার্ড সেল করতে হয়, ওইটা ধরে ফেললে আপনার আহ, উপরে ওঠার সিঁড়ি ইজি হবে। তো আমি বলবো যে কোনো কাজই সোজা না, কিন্তু সব কাজেই চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ নিয়ে আপনাকে কাজ করতে হবে। কিভাবে কাজগুলি করতে হয় এখানে আমি বলি। আপনাকে মনে করেন যে কোনো একটা কাজ নির্দিষ্ট করে দিল, যেমন ডিপোজিট কালেকশন। তো ডিপোজিট কালেকশনের উপর আপনার পয়েন্ট অর্জন করতে হবে। নর্মালি যত বেশি পয়েন্ট অর্জন করবেন, সাপোজ আপনাকে বলে দিবে যে 10 লাখ টাকার ডিপোজিট আনলে তুমি 2 পয়েন্ট পাবা। এরকম করে যত পয়েন্ট আপনি অর্জন করতে পারেন, আপনার হয়তো টার্গেট থাকবে 30 পয়েন্ট বা 50 পয়েন্ট, সেটা যদি অর্জন করতে পারেন তাহলে আপনি মিনিমাম আপনার টার্গেট ফুলফিল করতে পারলেন, এ ধরনের। এখন অন্য প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, যেমন আপনাদেরকে ডিপোজিট দিচ্ছেন কিন্তু আপনি লোন নিয়ে কাজ করতে পারবেন না, লোনে আপনি যাইতে পারবেন না, বা আপনি কার্ড ডিপার্টমেন্টও যাইতে পারবেন না। তো কার্ড ডিপার্টমেন্ট সম্পর্কে আমি একটু বলি। কার্ড ডিপার্টমেন্টে হলে আপনাকে ব্যাংকের নিয়ম মাফিক গ্রাহক খুঁজে কার্ড সেল করতে হবে। তবে কার্ড সম্পর্কে আপনাকে ভিজিবল, মানে দৃশ্যমান, অদৃশ্যমান ক্রেডিট কার্ডে যেই সুযোগ সুবিধা আছে সবগুলো আপনাকে ভালো করে জানতে হবে। কারণ নর্মালি তো আপনি
সাধারণত পরিচিত জনদেরই কার্ড দিবেন। পরিচিত জনদের যদি সুবিধার সাথে অসুবিধাগুলোও না বলেন, তারপর তারা যখন অসুবিধার মুখোমুখি বা ফাইনের মুখোমুখি হবে, তখন আপনাকে তো ধুয়ে দিবে। এটা খেয়াল রাখবেন। আবার আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে পরিচিতদের যদি সব থেকে কার্ডের নেগেটিভ দিকটা বলেন, তাহলে তো সে কার্ড নিতে চাবে না। তখন আপনি কার্ড কি সেল করতে পারবেন? কার্ড সেল করতে পারবেন না। এর জন্য দুই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, আপনি যদি কার্ডে কাজ করতে চান, বর্তমানে যে কার্ড করবেন, গ্রাহক যদি কোনোভাবে ওভারডিউ, মানে আপনি যে কার্ডটা করতেছেন সেই কার্ডে ওভারডিউ করে, তাহলে কিন্তু আপনার ঘুম হারাম হয়ে যাবে। যদি কার্ডে কাজ করতে করতে ভালো পারফরমেন্স করেন, তাহলে পার্মানেন্ট হবেন। ভবিষ্যতে যখন আপনি আবার চাকরি ছাড়তে যাবেন, তখন যেই কার্ডে ওভারডিউ আছে, আপনাকে ওই ওভারডিউ ক্লিয়ার করতে হবে। ওই ওভারডিউ ক্লিয়ার করে রিজাইন দিতে হবে, অন্যথায় আপনাকে কিন্তু ছাড়বে না। এবং পূর্বে যদি কোনো প্রকার স্বাক্ষর জালিয়াতি বা কোনো রকম অনৈতিক কাজ করে থাকেন, সব কিছুর হিসাব রিজাইনের দিনে মিলাতে হবে। কারণ চাকরি থাকা অবস্থায় তেমন অনেক কিছু আমলে না নিলেও, যখন আপনি চাকরি ছাড়তে যাবেন, তখন অনেক কিছু আমলে নিবে, চিরুনি অভিযান চালাবে, আপনাকে ব্লেম দেওয়ার চেষ্টা করবে। তাই একটু সাবধান। আর যারা শুধুমাত্র ডিপোজিটে থাকে, তাদের ডিপিএস ও এফডিআর আনতে হয়। ডিপিএস এবং এফডিআর আনা একটু কষ্টসাধ্য। আর যারা লায়াবিলিটি, মানে লোন সেকশনে যাবেন, লোন সেকশন নর্মালি দুই ধরনের হয়। একটা হচ্ছে এসএমই, যেটা কি স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে বিজনেস লোন, ব্যবসায়িক ঋণ। আরেকটা হচ্ছে রিটেল বা খুচরা লোন, সেটা হচ্ছে স্যালারির অ্যাগেনস্টে লোন দেয়া। আপনাকে উপযুক্ত গ্রাহক খুঁজতে হবে। কারা উপযুক্ত, তাদের সব ক্রাইটেরিয়া আপনাকে জেনে গ্রাহক খুঁজতে হবে। কারণ আপনি যদি পারফেক্টলি কোন গ্রাহক অ্যাকসেপ্টেড হবে এটা আগে থেকে না গেস করতে পারেন, তাহলে আপনি 10টা ফাইল জমা দিবেন, এর মধ্যে 6টাই বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই কাজ করার ইচ্ছা থাকলে আপনার নিজে আসলে ভালো ট্রেনিং নিতে হবে, সব কিছু ভালোভাবে জানতে হবে। কেওয়াইসি মানে নো ইওর কাস্টমার একটা কথা আছে। গ্রাহক সম্পর্কে আপনাকে ভালোভাবে জেনে ফাইল প্লেস করতে হবে। কারণ গ্রাহক যখন লোন নিতে যাবে, তখন অনেক কিছু গোপন করে। বেশিরভাগ এসএমই বিজনেসে যারা থাকে, তারা এনজিও থেকে লোন নেয়। এনজিও থেকে 20 লাখ টাকা নেয়, লোন পরিশোধ করতে পারতেছে না, তারপর ব্যাংকে খুঁজে, কারণ ব্যাংকটা এত প্রেশার দেয় না। কিন্তু এনজিও তো প্রত্যেক দিন 3বার বাসায় এসে বসে থাকে, দোকানে এসে চিল্লাচিল্লি করে। তো এগুলো আপনাকে বুঝতে হবে যে একটা পার্টি 20 লাখ টাকা, তার 40 লাখ টাকার মাল আছে, তাকে আপনি কখনোই 15 বা 20 লাখের উপরে টাকা দিতে চাবেন না। কারণ বেশি যদি দিয়ে দেন, তাহলে তো সে ওভার টাকা পেয়ে গেল, তখন তার বিজনেস গেলেও কোনো সমস্যা নেই। এগুলো আপনাদের ট্রেনিংয়ে শেখাই দিবে আশা করি। তারপর আমি আরেকটু বলবো, যে ট্রেনিংগুলো হবে সেগুলো আসলে নামমাত্র ট্রেনিং, খুব যে ভালো ট্রেনিং হয় তাও না। আপনি করতে করতে পেরে যাবেন। পরের কোশ্চেন, টার্গেট পূরণ করা কি সম্ভব হয়, নাকি চেষ্টা করলেও সম্ভব না? পার্মানেন্ট হওয়ার সুযোগ কেমন? প্রথমত হচ্ছে, আপনারা যখন 50 জন জয়েন করবেন, সবাই টিকবেন না। 50 জন থেকে এত কষ্ট অনেকেই করতে পারবে না। সব চাকরিতেই কষ্ট, কিছু আছে আলালে ঘরে দুলাল, সেগুলো আরও পারবে না। টার্গেট পূরণ করা অবশ্যই সম্ভব। যারা নেটওয়ার্ক বিল্ড আপ করে ফেলছে, যাদের সার্কেল আছে, একটু সেটেল হয়ে গেছে, তারা কিন্তু খুব দ্রুত ফাইল পাবেন। আর যারা নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারবে না, তাদের জুতার তলা ক্ষয় হয়ে যাবে। নির্লজ্জের মতো অফিসে রাস্তাঘাটে ঘুরে
নিজের মার্কেট প্লেস তৈরি করতে হবে। তবে একবার মার্কেট প্লেস তৈরি করলে তখন আপনি ভালো পারফরমেন্স করবেন। সর্বশেষ আপনি যদি ১ বছরের মধ্যে পার্মানেন্ট হতে চান তবে আপনার প্রতি মানে ১০০% অ্যাচিভমেন্ট থাকতে হবে। না হয় ঝুলে থাকতে হবে। একদিন নিজেই ছেড়ে দিবেন, না হলে ওরাই আপনাকে পার্মানেন্ট করবে না। তো পার্মানেন্ট অনেকে করছে, অনেকে আছে যে মাসে ৫০-৬০টা কার্ড দিয়েও লাখ টাকার উপরে কামাচ্ছে। আপনার প্রফিট আছে, বোনাস আছে। তো এটা চ্যালেঞ্জ হিসেবে নেন। এই জব যদি চ্যালেঞ্জ হিসেবে না নেন তাহলে লাইফে সরকারি চাকরির রিল্যাক্স আর বুঝবেন না। চাইলে কি লোনের কাজও করতে পারবে? ডিপোজিট সেকশনের রিলেশনশিপ অফিসার যারা, তারা কি লোনের কাজও করতে পারবে? না। ডিপোজিট সেকশন হলে ডিপোজিটে আপনাকে কাজ করতে হবে, আপনাকে ডিপিএস এবং এফডিআর কালেক্ট করতে হবে। আর লোনের কাজ যার, সে লোনের কাজ করবে। লোনের কাজে আবার রিকভারি করতে হবে। সব কিছুই প্যারা আছে। প্যারা ছাড়া কোনো জব নেই। প্যারা ছাড়া যদি জব করতে চান তাহলে জব রিলেটেড সরকারি চাকরির জব রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইখানে সরকারি চাকরি, বেসরকারি চাকরি, যেগুলো ভালো মানের চাকরি সেগুলোর উপরে ভিডিও দিয়ে আছে, চাইলে কোর্স করতে পারেন। প্যারামুক্ত চাকরি করতে গেলে আপনাকে ৬ মাস তো না ঘুমায় থাকতেই হবে। ৬ মাস না ঘুমায় থাকার রিস্ক নিতে গেলে নিচে কমেন্ট করুন। সরকারি চাকরির প্রিপারেশন আমার গ্রুপেও দেওয়া আছে, আমার কোর্স আছে, কোর্সও করতে পারেন চাইলে। আর এই চাকরি বেকারদের জন্য খারাপ না, ভালো, ভবিষ্যতও ভালো, কিন্তু পরিশ্রম করতে হবে। আর যারা পরিশ্রম বিমুখ তারা সরকারি চাকরির জন্য এখনই পরিশ্রম শুরু করে দেন, তাহলে ১ বছরের মাথায় ইনশাল্লাহ সরকারি চাকরি পাবেন। আসসালামু আলাইকুম। আপনারা জব রিলেটেড যে কোনো ভিডিও পেতে চাইলে আমাকে প্রশ্নগুলো কমেন্ট করেন, আমি সুন্দরভাবে ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আর আমার ম্যাথের ভিডিও আছে, ইংলিশের ভিডিও আছে সরকারি জবের, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।